আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাইক ব্লগ গাইসের পক্ষ থেকে সবাইকে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হলো আপনার সাইলেন্সারের পাইপ দিয়ে বা এক্সজস্ট দিয়ে আপনার ফুটফাট সাউন্ড আসে কেন, যখন আপনি ঠোঁটল দিচ্ছেন মানে সাইলেন্সার দিয়ে ফট ফট সাউন্ড আসতেছে। তো এখানে বিষয়টা হলো যেটা আমরা মনে করি যে স্পার্ক প্লাগ শর্ট হয়ে গেছে বা স্পার্ক প্লাগ দুর্বল, এই কারণে কিন্তু আমরা বারবার স্পার্ক প্লাগ পরিবর্তন করতেছি। হতে পারে আপনার স্পার্ক প্লাগটা পরিবর্তন করার পর কিছুদিন ভালো চললো, তারপরে আবারও সাইলেন্সার থেকে ফুটফাট সাউন্ড আসতেছে। তো এইরকম যদি ফুটফাট সাউন্ড আসে সেক্ষেত্রে আপনার তেল মাইলেজটা একটু কমে যেতে পারে। কেন কমে যাবে সেটা আমি আপনার যখন কাজ করব তখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাই দিব। দ্বিতীয় নম্বর বিষয়, আপনার স্পার্ক প্লাগটা কালো হতে পারে, সাদাও থাকতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। তো চলুন আগে আমি আপনাদেরকে সাউন্ডে শুনেই, তারপরে সমাধান কোথা থাকে কি ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ আমি সব কিছু বুঝাই দেওয়ার চেষ্টা করব। আগে আমরা সাউন্ডে শুনি। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন, মানে যখন থোতল দিচ্ছি সাইলেন্সার দিয়ে ফ্যাস ফ্যাস সাউন্ড এবং ফুট ফুট সাউন্ড আসতেছে। তো চলুন আমরা পুরো ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, পুরো ভিডিও যাওয়ার আগে আমি আপনার জিনিস আপনাদেরকে দেখাই দিই। সেটি হলো আপনার 4 স্ট্রোক বাইকের স্পার্ক প্লাগ খুলে কম্প্রেশন চেম্বারে কোনো সময় আপনারা ইঞ্জিন অয়েল দিবেন না। কেন দিবেন না? আপনার ইঞ্জিন অয়েল কম্প্রেশন চেম্বারে আসলে ওখানে পিস্টনের মাথায় বা ভালভের ওখানে কিন্তু অতিরিক্ত পরিমাণে কার্বন জমে যাবে। তো অতিরিক্ত পরিমাণে কার্বন জমে গেলে কিন্তু আপনার বাইকের পারফরমেন্স খারাপ হবে। যেমন ধরে রিং পিস্টন দ্রুত নষ্ট হবে, আপনার ভ্যালভ দ্রুত নষ্ট হয়ে যাবে ইত্যাদি, আরও অনেক রকমের সমস্যা হবে। তো এখানে বিষয়টা হলো যেটা আমরা অনেকেই করি কি, যে আপনার স্পার্ক প্লাগটা খুলে আপনার কম্প্রেশন চেম্বারে আপনার ইঞ্জিন অয়েল দিয়ে দিই। ইঞ্জিন অয়েল দিয়ে দিলে দেখা গেল এই ইঞ্জিন অয়েলটা সর্বপ্রথম, বিশেষ করে বর্তমান যে বাইকগুলো আছে এয়ার ইঞ্জেকশন মানে সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনের যে বিষয়টা, তো এখান থেকে কিন্তু আপনারা জিনিস দেখবেন যে এখান থেকে ওই ইঞ্জিন অয়েলটা কিন্তু কাঁচা ইঞ্জিন অয়েলটা কিন্তু সরাসরি আপনার সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনের যে পাইপটি আছে এখানে চলে আসবে। চলে আসলে আপনার সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা একসময় নষ্ট হয়ে যেতে পারে। কারণ সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা হলো 2 স্ট্রোক বাইকের কার্বোরেটরে লেগে থাকে যে সেকশন প্লেট আছে, এই সেকশনের মতো এটা একদম নিখুঁত জিনিস। তো এটা যদি সমস্যা হয় এরকম সমস্যা হবে। আর অন্য অন্য সমস্যা আছে, ওই বাইকটা দিয়ে আমি দেখাবো। তো একটা জিনিস দেখেন আপনারা, তো আশা করি বুঝতে পারছেন এই কম্প্রেশন চেম্বারে যখন যাবে ইঞ্জিন অয়েলটাকে কিন্তু দ্রুত কিন্তু স্পার্ক প্লাগ পুরোতে পারবে না। না পুরোর কারণে আপনার স্পার্ক প্লাগ এক সময় শর্ট হয়ে যাবে, আপনার সেকেন্ডারি ইঞ্জেকশনটাও কিন্তু জ্যাম হয়ে যাবে। তো এই ভুলটা আপনারা করবেন না আশা করি। স্পার্ক প্লাগটা খুলে দেখবো যে এর কন্ডিশনটা কীরকম আছে। তো ভিউয়ার্স দেখেন যে আপনার স্পার্ক প্লাগটা কিন্তু কালো হয়ে গিয়েছে। তো আশা করি বুঝতে পারছেন আপনার এই সমস্যাটা মূলত 3টি কারণ হয়ে থাকে। একটা হলো আপনার সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশন যদি ময়লা হয়ে যায়, সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশন ময়লা তখনই হবে যখন আপনার কম্প্রেশন চেম্বারে ইঞ্জিন অয়েল আসবে। সেটা হোক আমরা মানুষে স্পার্ক প্লাগ খুলে কম্প্রেশন চেম্বারে ইঞ্জিন অয়েল দেওয়া। দ্বিতীয়ত হলো আপনার দেখা গেল দীর্ঘ সময় আপনার ইঞ্জিন অয়েল শর্ট হচ্ছে, আপনারা ঠিকঠাকভাবে ইঞ্জিনের কাজ করার নাই, বাট এক কথায় আপনার ইঞ্জিন অয়েলটা কম্প্রেশন চেম্বারে আসে। সেক্ষেত্রে আপনার এই সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনে এই ইঞ্জিন অয়েলটা যাওয়ার কারণে ওখানে কার্বন জমে গেছে, এই জন্য আসতে পারে। তৃতীয় নম্বর বিষয়টা হলো যেটা আপনার অনেক সময় স্পার্ক প্লাগ নষ্ট হয়ে গেলে এই সমস্যা হতে পারে। বাট বিষয়টা হলো যেটা আপনার যেগুলো বাইকে দেখবেন যে সাইলেন্সারের নিচে ক্যাটালিটিক কনভার্টার নেই, এই বাইকগুলোতে এই ঠুসঠাস সাউন্ডটা বেশি হতে পারে। তো আমি মনে করি যদি হালকা করে হয় তাহলে এটার সমস্যার কোনো কিছু নেই, নতুন বাইকেরও হালকা করে হয়। কিন্তু যদি জোরে সাউন্ড হয় সেক্ষেত্রে তো একটা একটা সমস্যা, তো সেটা তো আমাদেরকে সমাধান করতে হবে। তাহলে আমি প্রথমে যে বিষয়টা বললাম, আমরা স্পার্ক প্লাগ খুলে ইঞ্জিন অয়েল কোনোভাবে দিব না। বাইক দীর্ঘদিন চলবে, আপনার সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশন ময়লা হবে, সেক্ষেত্রে আপনার সমস্যা হতে পারে। আর যখন আপনার রিং পিস্টনে কাজ করাবেন বা ইঞ্জিন অয়েল শর্ট হয়েছিল, এই সমস্যাগুলো যদি থাকে তাহলে অবশ্যই সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা খুলে আমরা ক্লিন করব। আর এই সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা মানে ওয়াশ করার কিন্তু নিখুঁত একটা কাজ। তো সেটা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো আমি আগে বলছিলাম যে স্পার্ক প্লাগ কালো হতে পারে, তেল মাইলেজটা কমে যেতে পারে। একটা জিনিস আপনারা দেখবেন যে আপনার এই যে কার্বোরেটরের এই ম্যানিফোল্ডের অংশে যে পাইপটা আমাদের সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনে দেওয়া থাকে, এটা কিন্তু আপনার ইনটেক ভ্যালভ
বা আপনার কার্বোরেটরের যে ফুয়েলের যে মিশ্রণটার সঙ্গে কিন্তু এটার একটা সম্পর্ক থাকে। কারণ সাধারণত একটা জিনিস দেখবেন যে এটা যদি আমাদের লিক হয়ে যায় এই পাইপটা, তারপরেও কিন্তু আরপিএমের সমস্যা হয়। তো সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা যদি ঠিকঠাকভাবে কাজ না করে, সেক্ষেত্রে আপনার স্পার্ক প্লাগ কালো হয়ে যাবে, তেল মাইলেজ কমে যাবে, এরকম ফুটফাট সাউন্ড আসবে। তো আশা করি বুঝতে পারছেন, এটাই হলো এর মূল বিষয়। আর সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনের কাজ কি, এই বিষয়ে তো আমার একটা ডিটেলস ভিডিও তৈরি করা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন এটা আমাদেরকে খুলতে হবে, খুলে ওয়াশ করতে হবে। আমি আবারও বলি, যদি আপনাদের বাইকের রিং পিস্টন দুর্বল হয়ে যায়, ইঞ্জিন অয়েলের শর্ট হওয়ার যে বিষয়টা থাকে, তাহলে আপনি যখন রিং পিস্টনের কাজ করাবেন, এই সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা অবশ্যই আপনাদেরকে খুলে কাজ করতে হবে। তো এই যে এখানে একটা বিষয় দেখেন যে আপনার এই যে ডায়াবামটা মানে পর্দা যেটা আছে, এটা কিন্তু আপনার ফেটে গিয়েছে। আশা করি আপনারা দেখতে পাচ্তেছেন, একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন যে আপনার এই জায়গাগুলো, এগুলো কিন্তু আপনার ফেটে গিয়েছে। এই ফেটে যাওয়ার কারণে আপনার এই ফুটফাট সাউন্ডগুলো কিন্তু আসতেছে। তো ভিউয়ার্স দেখেন যে ভেতরে আপনার কতটুকু ময়লা জমে গেছে, ভেতরে আপনার প্রচুর পরিমাণের ময়লা। আর এই পর্দাটা যখন আপনার লিক হয়ে যাবে, তখন কিন্তু আপনার এই আরপিএমের সমস্যাটাই দিবে। কারণ এখানে দেখবেন যে কভারটা লাগানো থাকে, এই কভারের সঙ্গে কিন্তু আপনার এই যে ম্যানিফুলের যে পাইপটা, এটা কিন্তু সম্পর্ক থাকে। তা এটা আমরা ডায়াবাম বলি। কার্বোরেটর বাটারফ্লাই যেরকম আপনার বাটারফ্লাইটা যদি লিক হয়ে যায়, আপনার ঠোঁটলটা ঠিকভাবে নেবে না, সেম একইভাবে কিন্তু এটার কাজ করে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। তো এটা আমাদের খোলা শেষ। এখন এটার বিষয়টা হলো যেটা ওয়াশ করার এটার সঠিক নিয়ম যেটা, সেটা এখন আমি আপনাদেরকে দেখাই দেবো। আর আরেকটা জিনিস দেখেন, এই যে ময়লা যাওয়ার কারণে এই যে পাতিটা দেখেন, এটা কিন্তু আপনার হাই হয়ে গিয়েছে। আশা করি বুঝতে পারছেন যে এই পাতিটা আপনার হাই হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আপনার সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশনটা এটা ক্লিন করতে হবে, মানে হালকা শ্যাম্পু এবং সার্ফ এক্সেল আপনারা ইউজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এখানে পেট্রোল দিয়ে আপনার এটা ক্লিন করা যাবে না, কারণ পেট্রোল দিয়ে যখন আপনি পেট্রোল যখন দিবেন, এই রাবারগুলো কিন্তু ছেড়ে দিবে, তখন ভালোর থেকে আরও খারাপ হয়ে যাবে। এমনি তো এটার অবস্থা খারাপ, কারণ ডায়াবামের আপনার পর্দাটা ছিঁড়ে গিয়েছে। তো এটাও আমরা রিপেয়ার করব। তো ভিউয়ার্স, এটা এখন আমাদেরকে সেট করতে হবে। এই যে কালো কালো যে আবরণগুলো আছে, এই ফাইবারের দাগগুলো, এটা হবে আপনার নিচের দিকে। তো আগে আমাদের গ্যাপ ছিল, এখন কিন্তু আমরা গ্যাপ পাবো না, কারণ ওখানে ময়লা লেগে এটা হাই হয়েছিল। নিচের যে পাতিটা আছে, এই পাতিটা যেন ঠিক মেডেল বরাবর বসে। দেখেন যে এখানে এখন আপনার কোনো রকমের গ্যাপ নেই। আগে কিন্তু আমরা যখন খুলছিলাম ওই সময়টা কিন্তু গ্যাপ ছিল। তো এটা আমরা বসাই দিব, এদিকের কাজ আমাদের শেষ। তো ভিউয়ার্স, সবশেষ বিষয় এই জায়গাটা যে আপনার ছিঁড়ে গিয়েছে, তো এখানে ওই সাইজ মতোই আছে, জাস্ট আমরা শুধু একটু আটা দিয়ে দিব। আটাটা যেন এই সাদা অংশে না আসে, মানে যেখানে আপনার ছিঁড়ে গিয়েছে ওখানে জাস্ট একটু হালকা করে আটা দিয়ে দিব, বাস। তাহলে আশা করি সমস্যাটার সমাধান হবে ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, সেকেন্ডারি এয়ার ইঞ্জেকশন ক্লিনের কাজ শেষ। তো এখন আমরা বাইকে লাগাই, বাইকটি স্টার্ট দিব, যে এখন পারফরমেন্স কি পাওয়া যাচ্ছে।
ভিউয়ার্স আগে বাইকটার কিন্তু আরপিএমটা আপ ডাউন করছিল, বাট এখন ওই সমস্যাটাও কিন্তু নেই। তো এখন আমরা সাউন্ডে চেক করবো যে আসলে আছে কিনা আগের মতো ফুটফাট আগের মতো সাউন্ডটা আছে কিনা। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন বাইকটির সাউন্ড একদম পারফেক্ট, কোনো ফুটফাট সাউন্ড নেই। আপনার আরপিএমটা স্টেবল আছে, স্পার প্লাগও সাদা হবে, বাইকটি চালিয়েও এখন ভালো পারফরমেন্স পাওয়া সম্ভব। তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, মূল্যবান মতামত কমেন্টস করে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের সঙ্গেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।